তো ঘরোয়া উপায়ে রুই মাছের ঝাল কারা কারা রুই মাছ পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। আর যারা যারা রুই মাছ পছন্দ করো না তারা একবার এই রেসিপিটা ট্রাই করে দেখো। একদমই ঘরে কিছু নেই, কোনো সবজি, শুধু মাছটা আছে, তো তাতেও এই রেসিপিটা খুব ভালোভাবে করা যাবে। শুধুমাত্র একটু পেঁয়াজ, লঙ্কা, হলুদ, নুন দিয়ে। তো ফার্স্টেই আমরা মাছগুলোতে হলুদ আর নুন মাখিয়ে নিয়েছিলাম। নিয়ে কড়াইয়ে তেল গরম করে মাছগুলোকে তুলে দিয়েছিলাম এবং মাছগুলোকে সুন্দরভাবে এদিক ওদিক করে ভেজে নিয়েছিলাম। তো যারা নতুন রান্না করছো তাদের ক্ষেত্রে বলে রাখি, কড়াই ভালোভাবে গরম হওয়ার পরে তেলটাকে সুন্দরভাবে গরম করবে, তবেই মাছগুলোকে তেলের মধ্যে দেবে। না হলে কিন্তু মাছগুলো সুন্দরভাবে ভাজাও হবে না আর কড়াইয়ের সাথে লেগে যাবে। তারপর মাছ ভাজার পরে যে অবশিষ্ট তেলটা ছিল সেই তেলেই আমরা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দেখো একদমই কুচো কুচো করে কাটা, আর লঙ্কাটা জাস্ট দুভাগ করা। তারপরে পেঁয়াজ আর লঙ্কাটাকে ভালোভাবে আমরা ভেজে নেব। পেঁয়াজ লঙ্কা ভালোভাবে ভাজার পরে আমরা 1 চামচ হলুদ আর 1 চামচ নুন নিয়ে সেটাকেও ভালোভাবে ভেজে নিলাম। নেওয়ার পরে আমরা অল্প অল্প করে তাতে জল অ্যাড করে দিলাম। দেখো তোমরা পরিমাণ মতো দিও। আমি এখানে পরিমাণ মতো দিয়েছি যাতে মাছগুলো ভালোভাবে ঝোলের মধ্যে ডুবে যায় এবং মাছগুলোতে মশলাগুলো ভালোভাবে ঢোকে। তো তারপরে মাছটা ঝোলটা ফুটে ওঠার পরে তারপরে ভাজা মাছগুলো তার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে খানিকক্ষণ চাপা দিয়ে রাখতে হবে, তারপরে মাছটাও হয়ে যাবে। তারপর তাতে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দেওয়ার পরেই আমাদের মাছের ঝাল কিন্তু রেডি। একদম ঘরোয়া উপায়ে, একদম ইজি রান্নার রেসিপি। আর ওপর থেকে একটু গার্নিশিংয়ের জন্য ভাজা মশলা দিয়েছিলাম, বাড়িতেই ভাজা মশলা। তারপর দেখো মাছের ঝালটাকে একটি পাত্রে তুলে নিলাম এবং কত সুন্দর একটা কালার এবং হালকা পাতলা ঝাল হয়েছিল। তো একবার এই রেসিপিটা ট্রাই করো। কেমন লাগলো রেসিপিটা সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।